কি ছিল না, এটা পৃথিবীর একটা মহাশক্তি আমার নাতিরে পাহারা দিতেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুতালিব স্ট্রোক খাইছে, কিন্তু সাধারণ নাতি না, পৃথিবীর একটা বৃহৎ শক্তি আমার নাতিরে পার। আচ্ছা তার 2-3 দিন পরই দেখুন এই নবীর, যেই নবী জন্মের পরে আল্লাহ জিবরিল ফেরেশতা দিয়ে পাহারা দিতেছে, এই নবীর মিটিং করে মক্কা নগরে আবু জাহিলের সঙ্গভঙ্গ, নবীর মাথা কাটালাম, ছিড়ালাম, ফাইরালাম। ওই ছোট বক্তাদের ওয়াজটা আমি করলাম না, যিনি প্রধান বক্তার ওয়াজটা সেটা আমি করি। প্রধান বক্তা ছিল আবু জাহিল্লা। আবু জাহিল্লা মিটিং করে, শুনেন আবু জাহিল্লা কি করে। প্রিয় এলাকাবাসী, মক্কা নগরের এলাকাবাসী, আপনি জানেন আজকে আমার মতন আবু জাহিল্লাই এই স্টেজের মধ্যে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আপনারা জানেন আমার ব্লাডের মধ্যে, আমার গোত্রের মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার বাড়ির পাশে একটা পাগলের আবির্ভাব হয়েছে। বাপদাদা 14 গোষ্ঠী 500 বছর আগের পুরানো ধর্মকে, যাজককে বাদ দিয়ে আজকে নতুন ধর্মের একটা পাগলের আবির্ভাব হয়েছে। কথা ঠিক কেমন ঠিক? আবু জাহেল আমার নবীর কি কইল? পাগল। কি কইছে? আল্লাহ ডাক দিয়া কয়, মা সাহিবুকুম বিমাজিনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল না, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন, সদউদ দাস রহমাতাল লিল আলামিন, সদউদ দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামাউ এই জমিন, সদ হাজারা রহমতে যায়া ফিরি, বর্রুই হে বরমালে পাকে তৈরি, রহমত বরকত ফজল করম যা কিছু আছে সমস্ত মেডিসিন দিয়ে তৈরি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মেডিসিন দিয়ে তৈরি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া, আমার আগে কোনো আল্লাহ নাই, আমার বন্ধুর আগে কোনো নবী নাই, আমার পরে কোনো আল্লাহ নাই, আমার বন্ধুর পরে কোনো নবী নাই। আমি এলাম যে ওই দেশের আল্লাহ, আমার বন্ধুরে বানাইলাম আমি ওই দেশের নবী, আমার নাম রাখলাম আমি রব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাখলাম রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর আল্লাহই তো ততখানি জায়গা, আমার বন্ধুর নবুয়ত ততখানি জায়গা। ঠিক ঠিক? আমি এলাম সবচেয়ে বড় আল্লাহ, আমার বন্ধুরে বানাইলাম সবচেয়ে বড় নবী। আমার নবী কি সবচেয়ে বড় না ছোট? সাইদুল কাইনুরে খাতুল মুরসালিন, সাইদুল কাইনুরে খাতুল মুরসালিন, আখিরা মদবুয়াত ফখরুল আউয়ালিন। আসমান জমিন কুল মখলুকাত তৈরির লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তৈরি করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, এই কোরআনের পক্ষে কয়টা লোক আছেন? আলহামদুলিল্লাহ, হাতটামান। আমরা কোরআনের পক্ষের লোক, আর কোরআনকে যারা ইজ্জত করবে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়ায় দিবে। কোরআনকে যারা অসম্মানী করবে তাদেরকে খোদায় জুতা দাবাই দিবে। ঠিক ঠিক? ঠিক ঠিক? রাষ্ট্র ধর্ম ইসলাম হলে ভাব করে লই, মাঠ করে লই, বেউস হয়ে গেলেন গা। আমাকে যদি সময় মাইপা ঢুকা দেন তা আপনার কষ্ট হইব, আপনাদের লোকসান হবে। কি করছেন আপনি? এগুলি আগে বললেন না, মাঠটা পুরা ভরে দিতেন, আমি দেখতেন বৈষয়িক মূল্য আজ পাইতাম না। ঠিক আছে কি? এখন আমার লোকাল জামাইতে হইব, কোরআনের পক্ষে কথাও কইতে হইব, তারপরে মাদ্রাসার গুণ বলি বর্ত হইব, তারপরে মাদ্রাসার জরুরত পুরা করতে হইব। একটা বক্তায় কয় পদের কাজ করে, কথা নেই কি? আপনি বাসন দিয়া যান, আমি বাদ দিয়া যাই, আরেকজনে নুন দিয়া দেব, আরেকজন তরকারি দিয়া দেব, না আমি বাসন দেব।
আমি তরকারি দিব, আমি নুন দিব, তো লোকের খাইতে দেরি তো না। জোরে কোন, জোরে কোন আল্লাহ। রাস্তায় তো মানুষ আইবই না। রাস্তায় কেন মানুষ আইছে আপনি জানেন? মধুর গেরান পাইছে, গেরান ভাই এনে দেখতেছে, এনে গেরান নিতেছে। যদি গেরানটা নেওয়ার পরে যদি দেখা যায় মধুটা মিষ্টি লাগে, তাইলে একটু কষ্ট করে নিচে আইব। মধুর গেরান ঠিক হই, মধু মিষ্টি না, খারাপটা আবার বাইতে। বুঝতে পারছেন না মুরব্বী? আপনার সমাজের দার্শনিক ব্যক্তি, কথাগুলি বুঝছিলেন। আমার ওটা সিদ্দিকি কি কইতেছে, জোরে কোন আল্লাহু আকবার। হেরা এই মনে আর দুই একজনে খালি ইশারা দিয়ে ভাইসা ভিতরে যান। যারা ভিতরে আসবে, মুরগার নিচে যে ডিমগুলি থাকে এগুলি হয় বাচ্চা, আর মুরগার পাক্কার বাহিরে যেটি পড়ে থাকে এটি পচ্চা। জান্নাতের বাগানে যারা বসবে, আল্লাহ এই বাগান থেকে ডাইরেক্ট তাদেরকে জান্নাত দিয়ে দিব। আচ্ছা, আল্লাহ যদি আমাকে সবার জান্নাত দেয়, আল্লাহর মনে হয় কোন আন্দাজ লোকসান হয়ে যাব? কষ্ট হইল? তো আসেন না, আপনি ইচ্ছা করে নেন না কে? আপনি বসেন, দেখবেন না কেমন জান্নাত আল্লাহ দেয়। ঠিক আছে? এই কোরআনের পক্ষে যারা আছে তাদের সম্মান, আর বিপক্ষে যারা যায়, বিপক্ষে গেলে সম্মান কমে না বাড়ে? রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তোমার কেনে জ্বলে রে বন্ধু, তোমার কেনে জ্বলে। গাইতাম নি? সমস্যা? রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তোমার কেনে জ্বলে রে বন্ধু, তোমার কেনে জ্বলে। আরে কোরআনের বিরুদ্ধে করে জুতার বাড়ি খেলে, আরে কোরআনের বিরুদ্ধে করে মাটি ছুঁয়া রইলে, কোরআনের বিরুদ্ধে করে ইয়ার পরে জুতার বাড়ি খেলে। এখন কেনে জ্বলে রে টাকলা, এখন কেনে, এখন কেনে জ্বলে রে টাকলা, এখন কেনে। ঠিক আছে? ঠিক। কোরআনের বিরুদ্ধে করে এখন কেনে জ্বলে রে বন্ধু, এখন কেনে জ্বলে। কোরআনের বিরুদ্ধে করলে আল্লাহ তাদেরকে জুতা দাবাই না। ঠিক, তাদেরকে কোথায় এই দেশেও জায়গা দেয় না, বিন দেশেও জায়গা দেয় না। এই জন্য কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনি কোরআনের আমল হারলে করেন, না পারলে শুন নাই। শর্ত হইল এটার বিরুদ্ধে আমি যাইতাম না, এটার পক্ষে তাই। ঠিকই? আজকে এত সুন্দর ব্যবস্থা, কত মনোরম পরিবেশ। ও কোরআনের পাখিরা, ও আমবাগের ভাইরা, ও এলাকার ভাইরা, দেশের বাড়িতে বাবারে তুইছ, মারে তুইছ, অনেকে যাই আর কবরও দিতে পারো না। আজকে সেই এতিম বাবার নামে, সেই এতিম মার নামে আজকে কি পারবা না? হাজার হাজার জনতা নিয়া তুমি কি একটু দোয়া করতে পারবা না? এখানে আলেমান আমাদেরকে নিয়া, মসজিদের ইমাম সাহেব, তালেব এলেম, জাকিরিন, শাকিরিন, পাক্কাদারিওয়ালা, হাজি সাহরা, এখানে পাক্কাদারিওয়ালা লোকগুলি, এই যে মাদ্রাসার তালেব এলেম, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি, এদেরকে নিয়ে কি আপনি পারবেন না? আপনার বাড়ি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, কুড়িগ্রাম না, তারপরে বুরুগ্রামে, তারপরে এই সমস্ত এলাকায় তুই আপনি এই দেশ চাকরি করেন। আজকে আপনি এতিম বাবার লেগে একটু দোয়া নিবেন, আপনি একটু কষ্ট করে মাঠে বসেন, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করুন। আরো করে ইকুটা বন্ধ করে দিয়া, মাস্টার দিয়া শব্দটা ঠিক করেন, মাস্টার দিয়া শব্দটা একটু মোটা বোঝায়, শব্দটা মাস্টার দিয়া কন্ট্রোল করেন। আরেকটু জিকির করুন, অসুবিধা হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কমাই দিন, নুন বেশি দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জীবন যাক কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য জীবন দিব,
কোরআনের জন্য রক্ত দিব, কোরআন মাথার বোঝা রাখবো, কোরআনের ইজ্জত দিব। কোরআনকে ভালোবাসতে বাসতে যদি কোনো মানুষ দুই চক্ষু বন্ধ করে কবরে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি তারে জান্নাতি তারা ফুল দিয়া কবরে স্বাগতম জানাই। বাংলাদেশের মানুষ কোরআনের মূল্য বোঝে না, ঠিক নেই? কোরআন শিখাইব। ইংলিশ টিচারের বেতন 1000 টাকা, মাস শেষ ক্লিয়ার। অঙ্ক টিচারের বেতন 100 টাকা, 1000 টাকা, মাস শেষ ক্লিয়ার। মাদ্রাসার হাফেজ সাহেবের বেতন 300 টাকা। চাইলে কয় ভাঙতি নেই, ভাঙতি নেই, কারণ তুমি কোরআনকে ভালোবাসো না। কোরআনকে যদি ভালোবাসতা কোরআনের বেতন আগে দিতা। জানো এই কোরআন তোমাকে কি করবে? এই কোরআন তোমাকে সূরায়ে মুলুক তোমাকে কবরে ঘুম পাড়াইবে। হাসর ময়দানে এই কোরআন মাথার নিচে উপরে থাকবে, তোমার মাথার মধ্যে সহ্য লাগবে না। আজকে এই কোরআন শিখাইতে চাই না, শিখতেও চাই না, নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চাই না। মনে করি হুজুর হইব, কি খাইব আর কি পাইব। ফেরে বাচ্চা আসার পরে স্বামী স্ত্রী 8 মাস হইলে একটা আলট্রাসোনোগ্রাম করে 95% একটা রেজাল্ট পাইলা, ছেলে হইব না মেয়ে হইব। ছেলে ছেলে হইব, স্ত্রী স্বামীর জায়গায়, স্বামী স্ত্রীর জায়গায় কি বানাইবেন? আর কি বানাবো? আগে তো নিয়ত করছি যদি আমার ছেলে হয় মোস্তাফিজুর রহমান। কয় মোস্তাফিজুর রহমান কি কয়? সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি? সৌরভ গাঙ্গুলি। এবার বেটিটা এই বেটির এক জায়গায় সামনে এটি কোন সাহাবিগো নাম কইতেছে না, কয় না সাহাবিগো নাম কই না তো, খেলার নাম কোন খেলা? কই যে বচ্চা খেলায় এই খেলার বানাবেন কে? কয় বিদেশ গিয়ে ছক্কা মারবো, 1 ছক্কা 1 লাখ। মুস্তাফিজের মতন 6টা উইকেট পাইবো, ম্যান অফ দ্য ম্যাচ। মহিলা ডাক দিয়া কয় না ম্যান অফ দ্য ম্যাচ বানাইতাম না, ছক্কা মক্কাওয়ালা বানাইতাম না, এইখানে বিদেশ গিয়া পারে না, ওইখানে বিদেশ গিয়া পারে না, হতে ফিরে আয়া করে। কয় কেমনে? কই যে এশিয়া কাপে আর দ্বিতীয় রাউন্ড উঠতেই পারে না, বাইতে উঠছে। কয় তুমি কি বানাইবা? আমি হাফেজ তাকরিম বানাবো। সারা পৃথিবীর জমিনে 113টা রাষ্ট্রে ফেল করিয়া লাল সবুজের পতাকা নিয়া হাফেজ তাকরিম বাংলাদেশ আইছে। আমরা বাংলাদেশের মানুষ তারে উপযুক্ত সম্মান দিতে পারি নাই। আমরা পারছি কাগো, মহিলারা ফুটবল খেলে বাংলাদেশ আইছে, ফুর ছাড়া সাত ছাড়া বাসের রূপে তুললে হ্যাগো হাজায় দিয়ে আনছে লাল গোলাপ শুভেচ্ছা দিয়া। হাফেজ তাকরিমকে দিতে পারে নাই, কারণ হাফেজ তাকরিম যেই পরিমাণ ইজ্জত আর সম্মান আমাদের কাছে পানা ছিল, এর 1000 ভাগের 1 ভাগ তাকে সম্মান করতে পারি নাই। কারণ সে কোরআনের পাখি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কৌমের জননী, মাগো আপনি আরেকটা কাজ করেন। ক্রিয়াঙ্গনের জন্য যে 1,00,000 কোটি টাকা বাজেট করেন, এবারও 500 কোটি টাকা বাজেট করছে ক্রিয়াঙ্গনের লিগা। লাভ নাই তো, 20 বছর ধরে দেখতেছি এরা 6-9 বলে 6 রান লয়ে বাইতে ওরে। কথা ঠিক কথা ঠিক, 12 বল খেললে 6 রান লিয়া বাদ দেন। আসেন কোরআন দিয়া খেলি। এই টাকাগুলি প্রত্যেকটা জেলায় ইন্টারন্যাশনাল একটা হেফজুল বিভাগ তৈরি করেন। আমার বাংলার সন্তানেরা লাল পতাকা, লাল গোলাপের, আপনি লাল সবুজের পতাকা কিভাবে বছরে বছরে উঠায় আপনি খবর নিয়ে দেখেন। বাংলাদেশে বহুত 135টা রাষ্ট্রে ফেল করে দিয়া আমার বাংলার সন্তানেরা এই লাল সবুজের পতাকা উড্ডীন করে কোরআনের সম্মান নিয়ে বাংলাদেশে আসছে। ঠিক আছে, ঠিক এগুলি বানায় লাভ নাই তো। খাওয়াই, বেতন দিই, আমাদের রক্ত করা পয়সা তোদেরকে পাঠাই। একটা টিম করতে গিয়ে 4-5 লাখ 3-4 কোটি টাকা খরচ করে তোকে পাঠাই। গরিবের পেটে লাত্তি দিয়ে এইটা দিয়ে তোকে পাঠাইলাম। ও মা হেন গিয়া তুমি, হ্যাঁ এটা কি বুঝছেও না? খেল এরা যেমন রক্ত মাংস লইছে, আমরাও তো রক্ত মাংস লইছি। আসক্তা বাংলাদেশের কোন ওয়ার্কারের লাগে এই দেশের ওয়ার্কার লাগবো, পারবো নি আমাদের সাথে?
কথা ঠিক হবে ঠিক হুতায় রামু দুই সেক্টরে ঠিক হবে ঠিক দুই সেক্টরে হুতায় রামু তো তুই একটা এরকম করস কে বাড়া করে খেল ছক্কা মার 210টা বল লাগলে তুমি ফাইটটা উঠতে লাগা আসেন কোরআন দিয়া খেলি কোরআনের সম্মান বাড়াই কোরআনের ইজ্জত দিই 135টা রাষ্ট্রে ফেল করিয়া গত কয়েক বছর আগে হাফেজ নাজমুল সাকিব আমার সাথে কয়েকবার মাহফিলের সাথে দেখা হয়েছে নাজমুল সাকিব এরপরে আমাদের 2,500 সোনারগাঁও 2,500 আবু রাহান 135টা রাষ্ট্রে গেট আউট করে দিয়া লাল গোলাপের পতাকা উজ্জ্বলন করছে কই আমনে যে গুড়ি গুড়ি দিয়ে ফাটান ফুতেতে জুতার বাড়ি খাইয়া পরে আর অত কম ফাইনালটা খেল যায় তো মনটার মধ্যে একটু শান্তি লাগবে কথা ঠিক যাবে ঠিক এই জন্য আসেন আমরা কোরআন কি ইজ্জত দিই কোরআনের উসিলে আমাদের দাম উপরে উঠবে কি নামবে না উঠবো কি উঠবে না আজকে তো আমরা কোরআন শিব শুনতে চাই না কোরআনের কথা তো কোরআন শুনতে চাই না এই যে লোকগুলি আইল দেন কত লোক আছে এরপরে আরো কিছু লোক রয়েছে এটা নেবে আমার হলো সিদ্দিকিরে নাই না চিড়িয়াঙ্গের যাইতে না খাড়া করাই দিতেন দেখছেন না একটু আগে আমি একটা গান বানাইলাম কোরআনের আমি গত বছর দেখছি কাঁচা বাদামের লেগে বেরিয়ে পর্যন্ত চিন্তা করলাম কাঁচা বাদাম তো মার্কেটে পেয়ে গেছে বাদ দে কাঁচা বাদামের দিন শেষ আমানুল্লাহ সিদ্দিকীর আল কোরআনের বাংলাদেশ কাঁচা বাদাম নকল করে দিয়া এই কণ্ঠটা দিয়া কোরআনের কথাগুলি বলছি না যায় হয়েছে হারাম হয়েছে হাতের জোড়া কানের নোরা থাকে যদি চিঠি গোলের চেন দিয়ে যাবেন আমি কই না ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় এনে দিয়ে যাবেন তাতে তারা যদি কোরআন পড়ে সমান সমান কিছু আরে সমান সমান কিছু বাদাম বাদাম দাদা বাদাম দাদাম আমি কই না কোরআন কোরআন দাদা কোরআন কোরআন উনি কয় আমার কাছে নাই কো দাদা বাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম আমি কই না আমার কাছে নাই কো দাদা গীতা পুরাণ আমার কাছে নাই কো দাদা ভারত পুরাণ আরে আমার কাছে আছে দাদা আল্লাহর কোরআন জীবনে ফার্স্টে শুনছেন না গানটা কই একজনও তো কইলেন না নেন তোর 10টাতে আগামীকালকে খেলা আশা খাইন গলাটা তখন বাবা এই দিন আগে যদি সত্যি ওই চিরাঙ্গের যাই জানতাম যাই যায় যদি খালি খালি কই তো একটা টান দিত কি টানটা দিত জানিনি দিমুনি যাই দিয়ে খালি একটা টান দিত এই বাদাম বোতাম সিরা পিরা কত মহিলারা কি আর বিস্তার ফাড়ি ফাড়াইয়া শ্রদ্ধা করিয়া না সিরাঙ্গের চাহিদা খালি খালি একটা টান দিত মাদু হায় বিষে হাওয়াই না কোন কারণে ভালোবাসার লোক কম হইতো না বেশি তো 4,000 টাকা এইভাবে বৃষ্টির লাইন ফেলাইতো তোরা 1 সপ্তাহ লাগায় তোয়াল ঠিক আছে ঠিক আমরা কোরআনের মূল্য জানি না কোরআন শুনতে চাই না কোরআনের কথা শুনতে চাই না ভাই এই কেউ এই জানগা কি আপনারা হ্যাঁ ও ভিতরে হয় যদি স্টেজের সমস্যা হয় সোলামান নিচে নামাই দেন তবে শর্ত হলো সেদিকে যাইতে তো না আমার 50, 100, 200 আপনার মাদ্রাসার নিজস্ব সোলামান লাগবো নিজস্ব খানা খাইয়া যারা আছে এখানে বৈশা কিছুক্ষণ পরে আমার সাথে একটু দোয়া টানতে হইব গান আমি একটা গায়ে সিধা হইতাম না কোন আল্লাহু আকবার যে কথা বলতেছিলাম আজকে মুসলমানের সন্তান কোরআনের কথা শুনতে চায় না কোরআনের বাক্য শুনতে চায় না কথা ঠিক ঠিক কোরআনের মসজিদে যাইতে চায় না এমন এক সময় গেছিল গো কাফেররা পর্যন্ত নবীর জবানের কোরআন শোনার জন্য পাগল ছিল কাফের
কোরআন শোনার জন্য পাগল। আর মুসলমান এই যে আমার পরে আসতেছে এই যে হাফেজকারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ, অল্প বয়সের মানুষ। আমরা যখন ওয়াজ করি তখন সে মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করতো, তখন থেকে ভালো লাগতো। সে তো এখন আন্তর্জাতিককারী, আর ওনার জবানের কোরআন শরীফ শোনার জন্য আপনারা আসি না, আমরাও আসি না। কাফেররা কোরআন শরীফ শুনে নাই? শুনেন, জোরে করে আল্লাহু আকবার। আমার নবী প্রতিদিন রাত্রের বেলা ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করত। সাহাবীদের কি নিয়ে কোরআন মোতাল্লা করতো ডেইলি রাত্রে। তো কাফেররা মনে করতো, কাফেররা প্রতিদিন রাত্রে আমার নবীর ঘরের চতুর্দিকে কান লাগায় শুনতো। খোদার চক্রান্ত বোঝা যায় না। একদিন আল্লাহর হাবিবের বাড়ি থেকে একটু দূরে 3 রাস্তা চৌরাস্তার মোড়, এই 3 রাস্তা চৌরাস্তার মোড়ের মধ্যে রাইতের 11টার দিকে আবু জাহিল একদিক দিয়ে আইছে, আবু সুফিয়ান এন আইছে। দুইটাই দুই দিক দিয়ে 3 রাস্তার মোড়ের মধ্যে আইয়া রাতের অন্ধকারে ধাক্কা। তো আবু সুফিয়ান ডাক দিয়া কয়, কে? আবু জাহিল কয়, লা ইলাহা ইল্লা আনতা, আমি আবু জাহিল। তুই হেন আইছত কে? আপনি আইছেন কে? আরে আমি গেছিলাম ওই যে আবদুল্লাহর পোলার বাড়ি, তো রাইতের বাজে 11টা এত রাত করে ওখানে গেছিলেন কে? কয় আবদুল্লাহর পোলায় যে একটা কিতাব পড়ে না, সত্যি কথাগুলি নতুন, এটা একটু শুনতে ভালো লাগে, কোরআন শরীফ শুনতে ভালো লাগে। কত আমিও তো যাই মাঝে মাঝে, হ্যাঁ পুরাটা কয় না, হালকা করে কয়। আবু জাহিল তো বিশ্ববাদ পা, পুরাটা কয় না যে আমি রেগুলার যাই, আমিও তো মাঝে মাঝে যাই। তো তুই যাস কে? আসলে তো কোরআন শরীফের বিরোধী করি ঠিক, এই কোরআনের কথাগুলি এত সুন্দর, পৃথিবীর জমিনে এর চেয়ে উন্নত কথা আর হইতে পারে না। বলতে বলতে নজর করে দেখে উতবা সাহেবা 2 বেইতেছে। কে? সাহেবাই কয়, খাইছি রে, বড় নেতার কণ্ঠ পাওয়া যায়। কয় আমরা 2 ভাই করতে আনি কামনেরা, আমরা তো একটু আবদুল্লাহর পোলার বাদ দিয়েছিলাম। আমরা কি আবার বড় পোলার বাদ দিয়েছিলাম? আমরা তো হেনেই গেছিলাম। হেনে গেছ কে? কয় যেই সুন্দর কোরআন শরীফ পড়ে। আল্লাহু আকবার। তো তোরা না কোরআন শরীফের বিরোধিতা করস দিনের বেলা? আমি তো করেন, আপনি করেন না? করি, কত আমরাও যান, আমরাও যাই। তা আমরা যদি চুরি করে সারাদিন কোরআনের বিরোধিতা করি, রাত্রে চুরি করে যে আমরাও কোরআন শরীফ শুনি, তো সাধারণ পাবলিক কোরআন শরীফ শুনবে আর মুসলমান হইবই। আবু জাহিল আবু সুফিয়ান কত, আবু জাহিল কত কি করতেন? তাই কাম কর, কালকা সকালে মিটিং ডাক দে। তো কালকা সকাল 10টায় মক্কানগরে মিটিং। আবাল বিদ্যা বনিতা, কচি গাছা মাসুম পুরুষ মহিলা, কথা বুঝে নেন। আবাল বিদ্যা বনিতা, কচি গাছা মাসুম পুরুষ মহিলা, যা আছে সর্বস্তরের জনগণ নিয়ে মক্কানগরে বিশাল মিটিং। এই মিটিং এর মধ্যে প্রধান বক্তা হলেন আবু জাহিল। আবু জাহিলের আবার ভাষণ শক্তিটা বেশি আছিল, ভাষণ দিলে মক্কানগর কাজ করে লাগতো। আমার নবী সারা রাত দাওয়াত দিয়া যা করতো, আবু জাহিলে ভাষণ দিয়া সব ঠিক করে লিখত। তো ওই মিটিং এর মধ্যে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান, সভাপতি। তো ছোটখাটো বক্তারাও বক্তৃতা দিতেছে, আমার নবীর বিরুদ্ধে মাইরালাম, ফাইরালাম, কাইটালাম, সিরালাম। আচ্ছা, জীবনের সমস্ত শক্তি দিয়ে এখন যত বেড়ায় যত আমরাই মিটিং মিছিল করো, নবীরে মাইরা লাগবো, ফাইরা লাগবো, কাইটা লাগবো, সিরা লাগবো। যেই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অহরহ দৃষ্টি লাগাইছে, এই নবীর পৃথিবীর কোনো বাতিল শক্তি আসেনি নবীর গলা কাটতো। তাই সামান্য একটু ওয়াজ করবো নি যে নিয়া, আমার নবী সবে মাত্র দুনিয়া তাইছে, সবে মাত্র। তো আমার নবী দুনিয়া তাইছে সারা পৃথিবীর জমিন আলোড়ন করে, ঠিক নেই? সারা পৃথিবীর জমিন গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি উট বকরি ছাগল ভেড়া পাখি সব খুশি না বেজার? জুসমারাতে বুড়ে রই কালে জাহের হলেন
নবী মুস্তফা আইরে সাগর আকাশ বাতাস দূরে দূরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আজকের যত পাপী তাপি সব গুনাহ ইবে মাপি দুনিয়া হতে বেইনসাফি নিল রে বিদায় আইরে সাগর খামোশ মজা নাই এই গানটা মজা লাগে না সত্যি যদি এই গানটা আমি আর গাই কয়েকটা গলি মজা লাগবে না কারণ নাকি জানিনি এই গানের মজা না মজা হলো নবীর কথাগুলি প্রেমের কথাগুলি নবীর মোহব্বতের কথাগুলি শুনলে মজা লাগে কি লাগে না সামনে পারলাম না তো সারা মক্কা এই নবী যে দুনিয়াতে যে নবীর তো বাবা নাই দাদার ঘরে খবর গেছে আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিব এমন নাতি দুনিয়াতে আর দুনিয়া তোর হয় না তাই দেখবেন অনেক সময় দাদা দাদি নানা নানি যারা আছে ছেলে মেয়ের প্রতি মহব্বত কমে যায় যখন নাতিপুতি হয় পৃথিবীর ইতিহাসে 10টা প্রমাণ আমি দেখাই তার ছেলের 100% জায়গা লেখা দিয়া যায় নাই নাতিরে 5% 11%, 3.5%, 4%, এই 4টা ঘটনা আমার জানা আছে আমার আপন ছোট বোনের বাইরে দাদাই 6% জমিন একটা লেখা দিয়ে গেছে নাতির মহব্বত কম না বেশি দূর হয়ে গেছে আমেনা 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 তা আমেনা আমার নাতি যে আমার কোলে যেত একটু আদর করবো সোহাগ করবো কিন্তু আমেনাকে কে যেন আগেই বলে দিয়েছিল আমেনা 3 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ রাখবা দুনিয়ার কোনো মানুষ আমার এই সুন্দর পুতুলকে যে হাতে না দেখতে পারে গায়েব থেকে শব্দ আইছে আমেনার কাছে কিন্তু আব্দুল মুতালিব চাইতেছে এখন কোলে নিতে আমি কি করা যায় ডাক দিয়ে আব্বা হুজুর আপনার নাতি আপনি তো জীবনভর লইবেন নিবেন আদর করবেন সোহাগ করবেন তো দেখেন বেশি ছোট মানুষ তো এই তো নড়াচড়া করতে পারে না আপনি 1টা দিন একটু ওয়েট করে আসেন একটু শান্ত না 2-1টা দিন একটু ওয়েট করেন আব্দুল মুতালিব কয় কি আমার নাতি আমি দেখবো আমার ফোলার বাধা দেয় দে তরবারি ঘরের তেনে বিরাট তরবারি নিয়ে বাড়িছে নাতির মুহাব্বতে আল্লাহ কয় সর্বনাশ আল্লাহ কয় জিবরাইল নিয়ত করছিলাম আমার বন্ধুরে 2-3 দিন মতো কেউ দেখাইতাম না তা আব্দুল মুতালিবের সামনে তো তরবারির সামনে মক্কা নগরে কেউ দাঁড়ানোর ক্ষমতা নাই তা আব্দুল মুতালিবের তরবারি সামনে তো দাঁড়াইবে না তো ঘরের দরজা ভেঙে তো আমার নবীরে দিয়ে খেলাইবো আমার বন্ধুরে দিয়ে খেলাইবো আমার বন্ধুর প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে দিয়ে কাজ করতো জিবরাইল কয় কি তাড়াতাড়ি যা আমি ঘরের দরজা দিয়ে তুই একটু খারাপ তো দি আল্লাহ হুকুম করতে দিয়েছে 1 সেকেন্ডে আব্দুল মুতালিবের সামনে আমেনার ঘরের সামনে হযরতে জিবরাইল আগের জমানার মানুষ ছিল 10-12 হাত লম্বা হযরতে জিবরাইল 40 থেকে 45 হাত লম্বা হইয়া আল্লাহু আকবার আচ্ছা বলেন যদি আমরা কয় আমরা 3.5 হাত লম্বা 12 থেকে 14 একটা মানুষ খালি এই কোনাটা এই সিঁড়িটা নামে এই কোনা খালি গাড়ি করবো কি আপনার কিরম আছেন হারে মিয়া জুতা নেবেন লঙ্গি কত ভাই ছেড়ানো থাকবো কেনাই কুন্দা বাড়বেন মনে করবেন খাই ছিঁড়ে হাজরাই দোল্লো বুঝি আমার কথা ঠিক যাবে কি কত ভাই লঙ্গি এনে বসে থাকবো বাদাম ছিঁড়া ভালো লাগে বলে বলতে থাকবো কথা ঠিক যাবে নি সব 35 থেকে 40 হাত লম্বা একটা মানুষ জিবরাইল খাচ্ছে মোটা তাজা আব্দুল মুতালিব কয় কে পথের বাধা কথা কোন কয় কে পথের বাধা কয় না নাতি বলে দেখবা এদিকে দেখাম তো ভাই 40 হাত লম্বা মাইছেন আত্র তো 25 হাত লম্বা জমা কয় দিকেন রাহে না তাজে আপনি কেডা কয় না নাতি বলে দেখবা ইউটিউব দেখাই দেই আব্দুল মুতালিবের বুঝার বাকি ছিল না এটা পৃথিবীর একটা মহাশক্তি আমার নাতিরে পাহারা দিতেছে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা শাফায়াতের কাল
কান্দারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুতালিব বিষ্ট খাইছে কিন্তু সাধারণ নাতি না, পৃথিবীর একটা বৃহৎ শক্তি আমার নাতিরে পার। আচ্ছা তার 2-4 দিন পরই দেখুন এই নবীরে, যেই নবী জন্মের পরে আল্লাহ জিবরিল ফেরেশতা দিয়ে পাহারা দিতেছে, সেই নবীর মিটিং করে মক্কা নগরে আবু জাহিলের সঙ্গভঙ্গ, নবীর মাথা কাটালাম, ছিড়ালাম, ফাইরালাম। ওই ছোট বক্তাদের ওয়াজটা আমি করলাম না, যিনি প্রধান বক্তার ওয়াজটা সেটা আমি করি। প্রধান বক্তা ছিল আবু জাহিল। আবু জাহিলে মিটিং করে, শুনেন আবু জাহিলে কি করে। প্রিয় এলাকাবাসী, মক্কা নগরের এলাকাবাসী, আপনি জানেন আজকে আমার মতন আবু জাহিল্লাই এই স্টেজের মধ্যে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আপনারা জানেন আমার ব্লাডের মধ্যে, আমার গোত্রের মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার বাড়ির পাশে একটা পাগলের আবির্ভাব হয়েছে। বাপদাদা 14 গোষ্ঠী 500 বছর আগের পুরানো ধর্মকে, যাজককে বাদ দিয়ে আজকে নতুন ধর্মের একটা পাগলের আবির্ভাব হয়েছে। কথা ঠিক কেমন ঠিক? আবু জাহেল আমার নবীরে কি কইল? পাগল। কি কইছে? আল্লাহ ডাক দিয়া কয়, মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে আমার বন্ধু পাগল না, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন। সদউজু দাস রহমাতাল লিল আলামিন, সদউজু দাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ওষুধ হামাউ এই জমিন, সদ হাজারা রহমতে যাইয়া ফিরি। বর্রুই হে বরমালে পাকে তৈরি। রহমত বরকত ফজল করম যা কিছু আছে সমস্ত মেডিসিন দিয়ে তৈরি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মেডিসিন দিয়ে তৈরি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া, আমার আগে কোনো আল্লাহ নাই, আমার বন্ধুর আগে কোনো নবী নাই, আমার পরে কোনো আল্লাহ নাই, আমার বন্ধুর পরে কোনো নবী নাই। আমি এলাম তো এই দেশের আল্লাহ, আমার বন্ধুরে বানাইলাম আমি ওই দেশের নবী। আমার নাম রাখলাম আমি রব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাখলাম রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর আল্লাহই তো ততখানি জায়গা, আমার বন্ধুর নবুয়ত ততখানি জায়গা। ঠিক কি? আমি এলাম সবচেয়ে বড় আল্লাহ, আমার বন্ধুরে বানাইলাম সবচেয়ে বড় নবী। আমার নবী কি সবচেয়ে বড় না ছোট? সাইদুল কাইনুর খাতুল মুরসালিন, সাইদুল কাইনুর খাতুল মুরসালিন, আখিরাত বুয়াত ফখরুল আউয়ালিন। আসমান জমিন কুল মখলুকাত তৈরির লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তৈরি করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, আলোচনা অন্যদিকে যাইতেছে গা। এটা হইল যে আলোচনাটার একটা অংশের মধ্যে আমি গিয়েছিলাম। সেই আলোচনা রইল দুনিয়া, আসমান, লোহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, এডি তৈরির আরো কয়েক হাজার কোটি বছর আগের আলোচনা। আমি চলে গেছিলাম গা, ওদিকে আমি যাইতে রাজি না। যদি আবার কোনোদিন আল্লাহ এখনো আমার জুতরা বেড়ে আনে, ওই দিন মনে করেন যে হুজুর ওই যে নবীর সৃষ্টির রহস্যটা আপনি একটু জানাই দেন। যখন নবীও হয় নাই তখন নবীর ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীর একটুটা এই নূরে মুহাম্মাদি নূর তৈরি করছিল। ওই আলোচনা অনেক দূরের আলোচনা, ওদিকে গেলাম না। আলোচনা যেটা ওদিকে যাইতেছি। তো শেষ আবু জাহেলের বক্তব্য। এখন আবু সুফিয়ান সভাপতির কিছু বক্তব্য আছে না? তো সভাপতির বক্তব্য হইল, সভাপতি গেলাম কোন জায়গাতেই ক্ষুদ্র গতিতে বক্তব্য করে না। কথা ঠিক নেই? সভাপতি আস্তে আস্তে কিছু কথা কয়, বক্তা না থৈতুবান করে কথা কয়। তো আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের এলাকায় একটা ছেলে জন্ম হয়েছে। আবু সুফিয়ান পাগল ছাগল কয় নাই, আবু জাহিলাই কইছে। এই ছেলেটা একটা নতুন ধর্মের দাওয়াত দেয়, একটা কিতাব পড়ে। এই কিতাবটা আমরা কেউ শুনবো না, আপনারা কি রাজি আছেন? তো বড় নেতায় যেটা কয় সিরা কথা গেলাম সেইটাই কয়। দেখবেন নেতা লগে কতটি সিরা কথা চলে বেঙ্গালিটা।
নেতায় যদি আগুন পানি কয় সিরাকে থাকলে কয় হ্যাঁ। এই সিরাকে থাকলে অবস্থা কি জানেননি? নেতার বাইতুই থাকে 4-5 দিন থাকে, সারাদিন গাদি উদাম করে হুইয়াতে 32 কাপ চা খায়, 16টা সিগারেট খায়। গহের ঘরের বোরগুলো ঘরের মধ্যে ভাতিলে ভাত নাই। এই নেতার পাশে পাশে দৌড় ভাতা আছে, আছে কি আছে না? তো ডাক দিয়ে বলে আমরা এই কোরআন শরীফ পড়বো, শুনবো না। কি করেন আপনারা? শুনতাম না। যদি শুনেন, আপনি যখন বড় নেতা তাহলে আপনি টাইম করে দেন। ও যদি শোনেন, যান কোরআন শরীফটা শুনতে গেলে যান, হাতে নাতে ধরা খান, তাহলে 50টা জুতা আর 50টা জরিমানা। ফাবলিকে কয় ঠিক বুঝাইলা জিগাই কিরে তুই কি শব্দ করস না? হ্যাঁ আপনি আইন করছেন, মানুষ লাগবো না। এই আইনটা বুঝাইলেন পছন্দ হয় নাই, কঠিন আইন হয়ে গেছে তো আমার আইনটা ডেঞ্জারাস আইন না। তাই দলিল লেখেন, দলিল লিখছে, শোনেন দলিল লিখছে। আব্দুল্লাহর বলায় ভাগল, সে একটা বুয়া কিতাব পড়ে, কেউ যদি শুনতে যায় হাতে নাতে ধরা খায়, 50টা জরিমানা, 50টা বাইকের জুতা। হ্যাঁ লিখছি, হ্যাঁ ঠিক। তা বুঝাইলে দে সই করতো না। বুঝে এলাকে মাফ চাই, আপনি করেন, আপনি আমি সই করছেন না, আপনি আইন করছেন না, কথা না পারা কর, সই কর, সিগনেচার কর। ও না আমরা করেন, আগে করেন, আপনি করে না তোরা কর, পাগলে পাইছি নি, আপনি করেন আগে। এই সিগনেচার ডেলা ডেলি কেউ করে না আগে। বাধ্য হয়েছে আবু সুফিয়ান আগে করতে, তারপরে আবু জাহিল্লা, তারপরে আবুল হাব, তারপরে উতবা, তারপরে সায়রা, তারপরে সাহেবা, তারপরে মুগিরা, তারপরে ওলিদ। এইভাবে সব কাফের সই করছে। নবীর জামানের কোরআন শরীফ আর কেউ শুনতে যাবে না, শুনলই মান, ঠিক নেই। তো এই কাগজ আবু সুফিয়ান থুয়ে দিছে সুকেশের তলে। রাইতের যখন 9টা বাজছে, 8:30 9টা বাজছে, আবু সুফিয়ান কয় সেই আইন করে দিছে আজকে সকাল 10টায়, একটায় যাইতো না। আমি সামান্য একটু শুন না বাইতে আইব। আবু জুল্লা কয় 2 নম্বর সুইটা আমি করলাম, লাগল বলে সোতাটা বেরিয়ে কেমনে যাই আমি। তবে আর যাইতাম না, আসলে আর যাইতাম না, মনে মনে কয় আসলে আর যাইতাম না। তবে আজকে কেউ যেত না, আমি একটু শুনে গেলাম। উতবারে সাহেবা ডাক দে, কিরে ভাই যাবি আজগা? হয়তো লাগবে জুতার বাড়ি গাও লাগবে তা করলো। আজকে যাই, কেমনে? আজকে তো এরা যাইতো না, আমরা 2 বেয়ে দক্ষিণ কোন বয়ে থেকে মন মতো শুনে বাইতে করবো। বাইরে আমার প্রতিদিনের নেয় সব কাফেররা মনে করছে আজকে আমি যাই, কেউ বুঝি যাইতো না। যাইতে যাইতে অন্ধকার রাত্র ছিল, আমার বন্ধু জাবিদেরকে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আলিফ লাম রা। কণ্ঠে কুলাইতো না, টান দিলে এদিকে গেলাম না, টানোলা আইতাছে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুর ওই দিন নতুন নতুন আয়াতগুলি তেলাওয়াত করতেছিল, কাফেরদের কাছে এত মজা লাগতেছে। একটার সামনে দা কানের সাথে কণ্ঠের সাথে এমন ভাবে কালেকশন লাগছে, একটার সামনে দা আর একটা হাইটা যায় চোখকে দেখে না। এরকম ঘটনা আসেনি? মোবাইল জানা কই বেরিয়ে মোবাইলটা কথা কইতে কইতে আরেকবার আর সুয়া বাগুন ভাড়া হিসাবটা করি। বিশ্বাস হইছে? মুন্ডি কিন্তু যাইতে আমার গাড়ি একটু সোলো, সামনে গাড়িতে বেটি কথা কইতে কইতে বেড়া টমেটোর পাতির মধ্যে হয়েছে, 100 রুপে টমেটো বেছে না, 3-4 টমেটো ভাড়া। বেড়া বেড়ি বেড়ি সাতায় হুনে বেড়ি বেড়ি হেম কথা দিকটা বেটি বেটি কান লাগা রয়েছে কোনো ওই বন্ধুর সাথে, কথা দিকটা বেটি ভাইরা। আবার একটার সামনে আরেকটা আডে চোখকে দেয় না, কানের লোকে কালেকশন হয়ে গেছে, ঠিক নেই? কোরআন শরীফ 11 বন্ধ করে দিছে। তারপরে মনে করছে কেউ বুঝিয়াই না যাইয়া শুরু করতে
ক্ষুধার চক্রান্ত বোঝা যায় না। 3 রাস্তার মোড়ের মধ্যে আবু সুফিয়ানের চাঁদুরা বুঝাইলা এক কাল লগে লইয়া যাইতাছে গা। আবু জাইল্লা কয় এই চাঁদুর কে কয় আমি আবু জাইল্লা। তো আমার সাদুল্লে দূর বেড়ে যাস কি আপনি করতেছেন কই তুই কয় না আমি আপনি করতেছেন আমি খাওয়ার হয়েছি দেখি কেনা কেনা গেছ গেছ দরকারলে টাকালে মার 50 টাকা করে জুতাটা ভারি দিম। আবু জাইল্লা কত দৌড় মারছেন কি কারণ দৌড় আমি খাওয়ার হয়েছি আমি চাও তো তুই করতে আইছ সামনে যেন গেছেন আমি হেন হয়ে গেছি। দুইজনে তর্ক বিতর্ক লাগছে এরকম সময় নজর করে দেহ উত্তার সাহেব আইতেছে কে সাহেব আই তোরা খাইছ আমি না করছিলাম তুই ইতিহাস দিবি তুই জুতার বাড়ি নিবি আমি দিতাম না আমি কয়ে দিব যে হ্যাঁ আমার বেগালটা করে আনছে ঠিকই এবার দেখবো না কে মেটা কানে কেউ এই তোর কই গেছিলি কামনেরা কামড়া দাঁড়াচ্ছি দেখি কেনা কেনা গেছ তোকে পাহারা দিতেছি তোর পা ডাক দিয়া কয় মিশা তখন কে আমি দেই নাই আব্দুল্লাহর বলার ভাই আপনি আমার সামনে দায়িত্ব দেন স্বর্ণে ডাক দিয়ে যাই স্বর্ণে ডাক দিই আমি দেই না আমার সামনে দা আপনি হাইটটা যাইতেছেন আমি এবার আপনারা কিন্তু একটু হাসছেন না ওই দিন ওরাও হাসছিল। এইবার আবু সুফিয়ান এরকম এক বড় হাসি দিছে কইয়া ডাক দিয়া কয় আরে যা ওই আইন টাইন করি রে এইটারে ট্যাগ দেওয়ার ক্ষমতা আমাদের নাই রে। ঠিক যাবে ঠিক আবু জাহিল্লার বাসন আবু জাহিল্লার কথাটা শোনেন। আবু জাহিল্লা কয় আরে বুঝছি তো কাগজ দিয়ে না ভাই সাহেব কাগজ দিলে আপনি আটকায় রাখতে না কাগজ দিলে আপনার প্রোটেকশন ক্ষতি হইব আপনি মাঠ আগে জমাই দিলেন না। এই আলোচনাগুলি তো আমার সম্পূর্ণ মারের আলোচনার মার জমানের আলোচনা মুরব্বী আপনি হাসা করে এখন এই 10 ভাগের 1 ভাগ লোক আগে ছিল আর এখন 9 ভাগ হয়েছে না। এই অংশটার মধ্যে একটা প্রাণীও ছিল না এইটা লাস্টের প্রাণী ঠিক আছে আমাকে আলোচনা করার সুযোগ দেন আপনি যদি বারবার কাগজ দেন ঠক হবে আপনাদের আমার কিচ্ছু করার নাই ঠিক আছে ঠিক শুনেন। এইবার আবু সুফিয়ান আবু জাহিল্লাই কয় আরে এইটা ঠেক দেওয়ার ক্ষমতা আমাদের নাই রে এটা এরম এক সময় আইব রে হাফ দিকের ডেরা করো গিয়া পর্যন্ত এটা হাজির হইব রে ঠিক না ঠিক। এবার আসেন কথা সংক্ষেপ যেহেতু কাগজ আই পড়ছে আলোচনা কাটতে দিয়া ফাতালে ভারী দেওয়া লাগবে ঠিক নেই। এই কোরআন নবীর গায়ের রক্ত মাখা সাহাবীদের গায়ের হাত রক্ত মাখা সাহাবাদের গায়ের জীবন দেওয়া সাহাবীদের জীবন দেওয়া সাহাবীদের হাত দেওয়া সাহাবীদের চোখ দেওয়া এই দেশও কি এমনি কোরআন শরীফ আইছে মুসলমানের গায়ের তাজা রক্ত কি ভারত এই বাংলার জমিনে পড়ে নাই যেই জমিনের মধ্যে এক ফুটা কোরআনের মুসলমানের গায়ের তাজা রক্ত পড়বে সেই জমিনের মধ্যে কোরআনের ফসল ফলবে। কোরআনের লাগিয়া নবীজি ওহুদের ময়দানে যান চতুর্দিক হতে ঘিরে ফেলল তারে দুষ্ট কাফেরান সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা রাইছিল প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার মুহাব্বতের উম্মতের করলাম কি কোরআনের লাগিয়া নবীজি ওদের ময়দানে যান প্রচন্ড আঘাতে আমার নবীর একটি দান্ত শহীদ হয়ে না সেই সংবাদ কত ছিল মুহাব্বত সকল দান্ত ভেঙেছিল আজকরণী সেদিন উল্লাসে বাঁধিয়া কাফেরের দল
যাই পতাকা উড়াইয়া ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর যা পাবি তার দেখা। সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতো ময়দানে করেছিল কান্নাকাটি। আমরা যে তার মুহাব্বতের আমার নবীর জন্য কয়দিন কেন্দেছি। সেদিন আউলা বেশে পাগল বেশে একটা মুসলিম মহিলা ছুটেছে। কাফেরেরা বলেছে মহিলা তোর স্বামী সন্তান সবই মারা গেছে। মহিলা বলেছে যাই না তা শুনতে, মহিলা বলেছে যাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দিনের নবী। আমরা উম্মতের করলাম কি জোরে করে আল্লাহু দিলটা নরম করে দাও, মনটারে নরম করে দাও। ও নবীর উম্মতেরা, এই মানব বৈদ্য যদি নবীর প্রেমে পড়া মাসির মাথার মতো এক পুরা চোখের পানি দিতে পারো, খোদার কসম তোমার আমার চোখের পানি তোমাকে আমাকে কিয়ামতের মানে আমার নবীর সামনে নিয়ে হাজির করে দিবে। দিলটা নরম করে দাও, মনটা নরম করে দাও। আমার নবীর রক্ত মাখা কুরআন, আমার নবীর জাত মাখা কুরআন। আমার এই কুরআনের জন্য আমার যেই নবীর মাথার মধ্যে পাখিরা ছায়া দিত, যেই নবীর রাস্তা নাইতে গেলে উটগুলি আমার নবীর চেহারার দিকে তাকায় চোখের বাড়িগুলি ছেড়ে দিত। যেই নবীর রাস্তা নাইতে গেলে আকাশের মেঘগুলি ছায়া দিত। যেই নবীর চেহারার মধ্যে একটা মূষা বসে নাই, যেই নবীর চেহারার মধ্যে একটা মাছি বসে নাই, সেই নবীর চেহারার মধ্যে বেঈমান কাফেররা তুজুরা একটা পাথর মারছে। ওই পাথরটা ছুটিয়া যায়, আমার নবীর মাথার হেলমেটটা ভাঙ্গা পুরো হয়ে গেছে। আমার নবীর একটা দাঁত ভাঙ্গা, আমার নবীর একটা দাঁত ভাঙ্গা ওদের জমিনে পড়ে গেছে। মক্কা মদিনা যে সমস্ত হাজিরা গেছে, ও হাজিরা উত্তর এবং পশ্চিম কোণের মধ্যে যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে রং লাল। এই পাহাড়ে আমার নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। আমার নবী ঘুরতে 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 একটা গর্তের মধ্যে উপরি গায়ে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এই সংবাদ মদিনার ঘরে ঘরে চলে গেলে ও মদিনার মাসুম বাচ্চাগুলি 2 থেকে 3, 4, 5 বছরের বাচ্চাগুলি রাস্তা দিয়ে আসছে, এতিমের মতন কাঁদছিল আর ডাক দিয়ে বলছিল, ও মদিনার ছেলেরা, আমার নবী শহীদ হয়ে গেছে, আমরা আর কারে দেখবো রে, আমরা কারে দেখবো, কার কাছ থেকে আমরা সুন্দর কথা শুনবো। নবী তো উহুদে শহীদ হয়ে গেছে। হুজুরের প্রিয় সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারে গেছিল। কে জানি দৌড়ে কান্দে আর ডাক দেয়, কার জন্য বাচ্চা থাকবি রে? রাসূল উহুদে শহীদ হয়ে গেছে। হানজালা ফরজ গোসলের কথা বুঝে গিয়া দৌড়ে এসে, বিবি গো আমার তরবারিটা দে। তুমি ডাক দেখবো, আপনি তো না পাক কি তরবারিটা কি করবেন? বিবি রে, আমি কার জন্য গোসল করবো, কার জন্য গোসল করবো গো? আমার নবী উহুদে শহীদ হয়ে গেছে, তরবারিটা দে, দেখা হবে হাসরের দিনে। আবার সেই উহুদের বিস্তারিত যুদ্ধের আলোচনা আমার করার সময় নাই, সেই বিস্তারিত ওয়াজ করার মতন সময় আমার নাই। ও নবীর উম্মতেরা, দিলটা নরম করে দাও, মনটা নরম করে দাও। দেখো তো জোর করে আমার নবীর জন্য এক ফুটা চোখের পানি জোর করে যদি এক ফুটা চোখের পানি দিতে পারো, এই চোখের পানিকে আমাদের মানে ভালাই দিব না।
আমাকে নবী পাকের কিনারে নিয়ে পৌঁছে ছেড়ে দিবে। আর হযরত আলী যারা বেঁচে আছে ওখানে গিয়ে তালাশ করে দেখে না মক্কা মধ্যে ওই ওদের পাহাড়ের উত্তর এবং দক্ষিণ কোণের মধ্যে আরেকটা পাহাড় আছে, নিচা পাহাড়। আমি নিজে এই পাহাড়ের মধ্যে উঠছি। ওই দেশের লোকেরা বলছে এই পাহাড়ের মাটিগুলি পাকিস্তানি হাজিরা কিছু কিছু আনতে আনতে পাহাড়টা একটু নিচা করে লাইছে। এই পাহাড়টার মধ্যে যত সুহাদায়ে কেরাম, ও ভাইরা আমার, এমনি কোরআন শরীফ আসে নাই, কোরআন এত সহজে আসে নাই। এই কোরআনের জন্য কাতার ধরে 70টা লাশ উঠাইছে, 70-এর উপরে লাশ শহীদ হয়ে গেছে কোরআনের জন্য। ওদের পাহাড়ের পরের পাহাড়টার মধ্যে নিয়ে জমাইছে। হযরত আলী ওখানে গিয়ে তালাশ করে এখন নবীরে দেখে না। যারা মরে আজ বাঁচেছে ওখানে গিয়ে তালাশ করে নবীরে দেখে না। এমন সময় সেইটাই পড়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ সেইটাই পরে হযরত আলী কান্দে, আল্লাহ অন্যায় করেছি আমরা, ইজার মতন তোমার বন্ধুরে আসপারে দিও না, তোমার বন্ধুর তো আমরা পাইতেছি না। এমন সময় একজন সাহাবী ডাক গালি, আলী রে, রাসূল মরে নাই, খবর পাইছি, কোথায় রে আমার নবী, আমার লইয়া যা। হযরত আলী নজর করে দেখে আমার নবী একটা গর্তের মধ্যে মাথার নিচের দিকে দিয়ে উপরে খেয়ে হয়ে হযরত আলী আমজা দিয়া কোমরে ধরছে, নবী গো, আমার নবীর জ্ঞান নাই, আমার নবীর মাথার রক্ত মাথার ভিতরে হিলমেটের কড়ায় ঢুকছে, পড়ে গিয়ে দাড়িগুলি লাল হয়ে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। মনে মনে তোরে তালাশ করতেছে, আমার মাথা ব্যথা সইতে পারি না, মনে হয় আমি আর বাঁচতাম না, আমার মাথা ভেঙে জমিনে পড়ে গেছে। আলী মাথার ভিতরে লোহার করাইয়া আমি তো আর বাঁচতাম না, আমি পড়ে যাবো। হযরত আলী কাঁদতে ডাক দেন, নবী গো, আপনি যদি পড়ে যান কলেমার দাওয়াত দিবে কে? এমন সময় একজন সাহাবী দৌড়ে আইছে, আলী রে, আমার নবীর লোহার করাটা, আমি লোহার করাটা কামড় দিয়ে উঠাই দিম। কামড় দিয়া টানতাছে, লোহার করা উঠে না, এত ভিতরে ঢুকছিল রে বাবা। সাহাবীও কামড় ছাড়ে না। সাহাবী মনে মনে চিন্তা করে, প্রথম কামড়ে যদি উঠাইতে না পারি আমার নবীর কষ্ট বেশি হয়ে যাবে। অবশেষে লোহার করায় উঠছে, আবার সাহাবীর দুটা দাঁত ভাঙিয়া জমিনে বইয়া গেছে। আমি এই লোহার, আমি আগেও বলছি, ওহুদের ময়দানের যুদ্ধের আলোচনা করতে গেলে আমার 1 ঘন্টা সময়ের দরকার। আমি সংক্ষেপে কথাটা শেষ করছি। নবীর মাথার থেকে রক্তগুলি তীরের মতন জমিনে পড়তেছে। এখন তো খেলাধুলার টিম গেল, সাথে ডাক্তারি টিম যায় চিকিৎসার জন্য। মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল, নবী পাইলাম। এখন তো বাংলাদেশের মানুষ, মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের টাকা দিয়ে লাল কুত্তাকে ব্যাংরাম হয়ে রয়েছে। মুসলমানদের হাতে কত ডাক্তার, কত প্রফেসর, কত MBBS, কত FRCS, কত অ্যাম্বুলেন্স, কত এয়ার অ্যাম্বুলেন্স তৈরি হয়ে রয়েছে। এরকম সময় গেছিল আমার নবীর মাথার থেকে রক্তগুলি তীরের মতো জমিনে পড়তেছে। একটা ব্যান্ডেজের কাপড় ছিল না, একটা পেনিসক ছিল না, একটা হাইড্রোজেন ছিল না, একটা ক্রিম ছিল না, একটা মলম ছিল না, একটা মেডিসিন ছিল না। আজকে যদি এত বড় অ্যাক্সিডেন্ট আমার নবী করতো, বাংলাদেশে এমন যথেষ্ট ইমানদার ডাক্তার রয়ে গেছে, ইমানদার এমপি মন্ত্রী রয়ে গেছে, ইমানদার কোটি কোটি টাকার ব্যবসায়ী বাণিজ্যিক বড় ধরনের 70 টাকাওয়ালা লোক রয়ে গেছে।
আজকে যদি এত বড় দুর্ঘটনা বলতো আমার নবীর জন্য চিকিৎসার কোনো মেডিসিন নাই, বাংলাদেশের থেকে স্পেশাল প্লেন উড়া দিত নবীর চিকিৎসার জন্য। আজকে যদি শুনতো ভাইরা আমার সামনে কি আর পারবো? ও ভাইরা আমার এই 70 ডালাদের কাপড় তো আমার নবীর কাছে নাই। একটা লাশ 3টা কাপড় দাও লাগে, 3 সাথে 210টা কাপড়ের দরকার, কাপড় নাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা একটা করে কাপড় দিয়া সাহাবীদের গৌতের মাঠে কবর। সর্বশেষ আমির হামজার ঘটনা, সেই ঘটনা আমি বলতে পারব না। আমির হামজার ঘটনা আমি বলতে পারব না। আমির হামজার ঘটনা কোথাও এক জায়গায় বলছি গিয়া আমি নিজে হার্ট স্ট্রোক করার মতন ব্যবস্থা হয়ে গেছে। আমির হামজার অবস্থাটা যা করছিল, চোখ 2টা খোয়াই লাইছিল, কানগিলি কাটতে লাইছিল, ঠোঁটগুলি কাটতে না গিলি মার করে লাইছিল। বলে একটা মানুষের চেহারা থেকে কান 2টা কাটটা, ঠোঁট কাটটা, নাক কাটটা, চোখ 2টা উঠে এলে লোকটার কি চেহারা। আমির হামজার চেহারা দেখে সাহাবীরা পর্যন্ত ভয় পাইছিল। আমার জানেন ওই দিন আমার নবী যে কান ছিল, সাহাবারা ডাক দিছি রাসূলুল্লাহ এত কাঁদেন। সাহাবীরা এই আমির হামজা আমার চাচা মুহাবির আমির হামজা মক্কা নগরে যদি উনি ইসলাম গ্রহণ না করতেন আবু জাহিলের হাতে আমার আরো মার খাইতে হইতো। এই চাচা আমার হেল্প করছে, ইসলামের ঝান্ডা আজকে আমার চাচা মরে গেছে। শুনেন আমির হামজার ঘটনাটা। আমির হামজার বন্টনে একটা কাপড় আছে, কয় কাপড়? উপরটা গুড়ে দিলে নিচেটা বের হয়ে যায়, নিচেটা বের হয়ে গেলে উপরে বের হয়ে যায়। সাহাবীরা গেছে ইয়া রাসূলুল্লাহ কি আমির হামজার বন্টনে যে কাপড়টা আছে আর কাপড় আমাদের কাছে নাই। আমির হামজার লাশটা সবার পরে পাইছিলেন, কাপড়টা ছোট। জানেন ওই দিন আমার নবী একটা কথা কইছে, কথাটা বলছে সাহাবীরা আমার চাচার বাতিজা আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, আমার দায়িত্ব আমার চাচার 3টা কাপড় দিন। আজকে 3 কাপড় দিন দূরের কথা, একটা বড় কাপড় দিয়ে আমি আজকে কাপড় দিতে পারতেছি না। তোর এক কাজ কর, আমার চাচার উপরে ভাগ দিয়া কাপড় দে, নিচের অংশ দিয়া গাছের পাতা লাতা দিয়া কবর দে। আর একটা কথা আমি বইলা যাই, এমন একদিন আসবে রে আমার উম্মতের মধ্যে কোনো কাপড়ের অভাব হবে না। ও ভাইরা আমার, আজকে এই দেশে যারা গার্মেন্টসে নিম্নমানের চাকরি করে অটো গাড়ি চালায়, তাদের ঘরে 5টা 7টা 10টা কাপড়ের সিট। আজকাল যে আমার নবী মদিনা থেকে ডাক দিত, তিনি অটো গাড়ি চালায়, উনিও বলতো আমার নবীর হাতে নিয়ে আমি এরকম একটা কাপড় নিজে কিনা একটা কাপড়ের কাপড় নিয়ে দিয়া। অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা। যাদের চোখের গুড়া ভিজে গেছে, যাদের মনে কষ্ট লাগছে, যাদের মনে আঘাত লাগছে, যাদের গাল বেয়ে পানিগুলি জমিনে পড়ছে, এই মাফিল সাক্ষী কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, তোমার আমার চোখের পানি তোমাকে আমাকে নবী পাকের কিনারে নিয়ে পৌঁছে ছেড়ে দিবে। আর ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমবাগ কোনাবাড়ি আমবাগ এলাকায় জৈনুদ্দিন মাদ্রাসার মাহফিলে ওহুদের কল্প কয়েকটা কথা শুনে আপনার এই উম্মত গুলি কাঁদছে। আপনার রক্তের কথা শুনে আপনার উম্মতেরা কাঁদছে। বাবার জন্য কান্দে নাই, মার জন্য কান্দে নাই, নবীর জন্য কাঁদছে। আমি আমার কান্দনা ব্যক্তি কোনদিন জাহান্নামে জ্বলতে দিতাম। আমার মাবুদ বলে বন্দারে, আমি যখন দেখি তুই কান্দ, আমি যখন দেখি রে গাল ভেবে পানি পড়ে, আমি যখন দেখি রে বান্দা তুই পেরেশান হয়ে কাঁদতাছ, আমি যখন দেখি তোর চোখের পানিগুলি টেপ টেপ করে জমিনে পড়ে, আমার মায়ের আগের বান্ধব অমনি চন্ডি করে আমি বসে যাই, কুদরতি হাত বাড়ায় বান্দা তোর চোখের পানিগুলি বুঝতে থাকি আর ডেকে রেখে বলি, আর কাঁদিস না, যা তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম।
এই জন্য আমার মাবুদ বলে ফালিয়া দেখাকো কালিলো ওয়ালিয়া বুকু কাসিরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে কলব রাজি হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, চিঠির পরেও কাগজের পরেও আমি অতিরিক্ত আরো 10 থেকে 12 মিনিট সময় কথা বেশি বললাম, আমার আপনারা মাফ করে দিয়েন।